হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল চাকরির আপডেট এবং নিউজে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ভিডিওটা সমস্ত ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য, অর্থাৎ যারা ডিপ্লোমায় ফাইনাল ইয়ার বা লাস্ট সেমিস্টার দিতে চলেছো তাদের জন্য। বন্ধুরা, যে সমস্ত স্টুডেন্ট লাস্ট সেমিস্টার বা ফাইনাল ইয়ারে আছো তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে, তোমাদের ইতিমধ্যে WBSCTE এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের একটি নোটিশ জারি করা হয়েছে। তো আমরা আজকে ভিডিওতে এর গুরুত্বপূর্ণ নোটিশটি সম্বন্ধে আমরা আলোচনা করব এবং তোমাদের যে 6th সেমিস্টার অর্থাৎ ফাইনাল সেমিস্টারের অ্যাডমিট এর লিঙ্ক দেওয়া হয়েছে, তো তোমরা কিভাবে তোমাদের অ্যাডমিটটি ডাউনলোড করবে তার প্রসেস সম্বন্ধে আলোচনা করব এবং তোমাদের যে এক্সামের ফ্রন্ট পেজ অর্থাৎ তোমাদের এক্সাম এর অ্যান্সার স্ক্রিপ্ট তৈরির জন্য যে ফ্রন্ট পেজটি লাগবে সেই সমস্ত ডিটেলস নিয়ে আমরা আজকে ভিডিওটি আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, তোমরা ভিডিওটি মন দিয়ে দেখবে। তো বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন দর্শক আছো তাদের সবাইকে আমি বিশেষ অনুরোধ করব, এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবে, কারণ আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত চাকরির আপডেট এবং টেকনিক্যাল সমস্ত আপডেট নিয়ে ভিডিও করে থাকি। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আমি ইতিমধ্যে এখন WBSCTE এর অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো আমি ভিডিওটির ডেসক্রিপশনে এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখানে ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে। বন্ধুরা, এখানে আসার পর তোমরা একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করবে। স্ক্রোল ডাউন করে দেখতে পারবে ইম্পর্টেন্ট নোটিফিকেশান এর সেকশনে তোমরা দেখতে পারবে, অল নোটিফিকেশানে ক্লিক করলে তোমরা দেখতে পারবে তোমাদের প্রথম অপশানটা, অর্থাৎ তোমরা জায়গায় দেখতে পাচ্ছ গাইডলাইন ফর দ্য এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ দ্য ফাইনাল সেমিস্টার অর ইয়ার স্টুডেন্ট অ্যাকাডেমিক সেশন 1920, অর্থাৎ ফাইনাল ইয়ারে যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের জন্য এই আপডেটটি। বন্ধুরা, চলো তাহলে আমরা আপডেটটি দেখে নিই। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে নোটিশটি, গাইডলাইন ফর দ্য এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ দ্য ফাইনাল সেমিস্টার অর ইয়ার স্টুডেন্টস অ্যাকাডেমিক সেশন 1920, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট ফাইনাল ইয়ারে আছো বা ফাইনাল সেমিস্টার দিতে চলেছো তাদের জন্য এই আপডেটটি। বন্ধুরা, দেখতে পাচ্ছ, দিস ইজ টু নোটিফাই দ্যাট দ্য এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ দ্য থিওরিটিক্যাল সাবজেক্টস অফ দ্য এলিজিবল ডিপ্লোমা স্টুডেন্টস বোথ regular and casual of the final semester or year in the academic session 2019 and 20 will be done through examination in online mode on and from 5th October 2020 Monday, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট ফাইনাল সেমিস্টার বা ফাইনাল ইয়ারে আছো তাদের রেগুলার বা ক্যাজুয়াল স্টুডেন্টদের ফাইনাল সেমিস্টার এর এক্সাম হতে চলেছে অনলাইন মোডে 5-10 অর্থাৎ 5ই অক্টোবর 2020 সোমবার থেকে। শিডিউল্ড ফর দ্য সেড এক্সামিনেশন হ্যাজ অলরেডি বিন নোটিফাইড বাই দ্য কাউন্সিলস ওয়েবসাইট, অর্থাৎ এর কাউন্সিলের ওয়েবসাইটে তোমাদের এক্সাম শিডিউল অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি কেউ এক্সাম শিডিউল না পেয়ে থাকো তো তোমরা কমেন্ট করবে, আমি ভিডিওটি ডেসক্রিপশনে দিয়ে দেবো। নেক্সট দেখতে পাচ্ছ বন্ধুরা, বেসিক গাইডলাইন্স হ্যাভ অলরেডি বিন ইস্যুড অফ দ্য ইনস্টিটিউটস for onward transmission to the eligible students. Now following guidelines are be issued in connection with the set examination for the students. তো বন্ধুরা, নিচে তোমরা টোটাল 12টি তোমাদের গাইডলাইন দেওয়া হয়েছে। তো এই গুরুত্বপূর্ণ 12টি আপডেট আমরা আলোচনা করব। বন্ধুরা, এর আগে WBSCTE এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের এক্সাম রিলেটেড গাইডলাইন জারি করা হয়েছিল, তো সেটা নিয়ে অলরেডি আমরা ভিডিও করে দিয়েছিলাম। তো বন্ধুরা, ইতিমধ্যে যেই
গাইডলাইনটি জারি করা হয়েছে, তো সেটি নিয়ে আমরা ভিডিও করছি। তো বন্ধুরা অবশ্যই করে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। চলো বন্ধুরা শুরু করি গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে। কোশ্চেন্স পেপার উইল বি সেন্ট টু দ্য স্টুডেন্টস বাই দ্য রেসপেক্টিভ ইনস্টিটিউটস থ্রু ইমেল or WhatsApp or by any other online mode before commencement of the examination. However, such questions will be password protected. কি বলা হয়েছে তোমাদের এক্সামের যে কোশ্চেনটি সেটি থাকবে সেটি হচ্ছে তোমাদের যে সমস্ত কলেজ বা ইনস্টিটিউট থাকবে সেই সমস্ত কলেজ বা ইনস্টিটিউট তোমাদের হোয়াটসঅ্যাপ বা মেলে তোমাদেরকে পাঠিয়ে দেবে এবং সেটি কী করা থাকবে, তোমাদের পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে। যখনই তোমাদের কলেজ বা ইনস্টিটিউট থেকে পাসওয়ার্ড দেবে, অর্থাৎ পাসওয়ার্ড প্রোভাইডেড করবে, তারপর তোমরা এটা লগ ইন করতে পারবে। নেক্সট দেখে নেব তারপরে আপডেটটি, অর্থাৎ 2 নম্বর আপডেটে কী বলা হয়েছে, অন ইচ ডে অফ এক্সামিনেশন স্টুডেন্টস উইল প্রোভাইডেড দ্য কনফিডেন্সিয়াল পাসওয়ার্ড বাই দ্য রেসপেক্টিভ ইনস্টিটিউটস থ্রু ইমেল অর হোয়াটসঅ্যাপ or by any other online mode 30 minutes before the commencement of the examinations. অর্থাৎ তোমাদের প্রতিদিন এক্সামের 30 মিনিট অর্থাৎ 30 মিনিট আগে তোমাদের পাসওয়ার্ডটি সেন্ড করা হবে ইমেলে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তাহলে তোমরা এই এক্সাম পেপারটি তোমরা ওপেন করতে পারবে। স্টুডেন্টস হ্যাভ টু ইউজ দ্যাট পাসওয়ার্ড টু ডাউনলোড দ্য কোশ্চেন পেপার। অর্থাৎ তোমাদেরকে যে পাসওয়ার্ড সেন্ড করা হবে সেই পাসওয়ার্ডটি ইউজ করলে তোমরা কোশ্চেন পেপারটি ডাউনলোড করতে পারবে। নেক্সট দেখে নাও 3 নম্বর আপডেট, স্টুডেন্টস হ্যাভ টু ডাউনলোড দ্য কোশ্চেন পেপার অ্যাজ পার দ্য এক্সামিনেশন শিডিউলড অ্যান্ড হ্যাভ টু রাইট দ্য অ্যান্সার অফ দ্য কোশ্চেন্স ইন ওন হ্যান্ড রাইটিং ইউজিং A4 সাইজ পেজেস। অর্থাৎ তোমাদেরকে বলা হয়েছে যে তোমাদের অ্যান্সার স্ক্রিপ্ট তৈরির জন্য তোমাদের A4 সাইজে পেজ ইউজ করতে হবে, যেটি WBSCT অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তোমাদের এই A4 পেজে তোমাদের নিজের হাতে অ্যান্সার স্ক্রিপ্ট লিখে তোমাদের অ্যান্সার স্ক্রিপ্ট তৈরি করতে হবে। নেক্সট দেখে নাও 4 নম্বর আপডেট, each completed answer script must process a front page A4 size carrying details, branch, semester, registration number, roll number, subject name and date of information of the student. অর্থাৎ তোমাদের প্রত্যেকটি অ্যান্সার স্ক্রিপ্ট কমপ্লিট করার পর তোমাদের একটা A4 সাইজের ফ্রন্ট পেপার রাখতে হবে এবং তোমাদের যে অ্যান্সার স্ক্রিপ্ট তোমরা তৈরি করবে সেখানে তোমাদের ব্রাঞ্চ নেম এবং সেমিস্টার এবং রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর এবং সাবজেক্ট নেম এছাড়াও ডেট অফ এক্সামিনেশন সমস্ত ডিটেলস তোমাদের ফিল আপ করতে হবে। বলা হয়েছে স্টুডেন্টস আর অ্যাডভাইসড টু ডাউনলোড দ্য ব্ল্যাঙ্ক ফ্রন্ট পেজ ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট দ্য কাউন্সিল, টেক এ প্রিন্ট আউট অফ দ্য ব্ল্যাঙ্ক ফ্রন্ট পেজ অ্যান্ড ফিল দ্য কেয়ারফুলি ফর ইচ ডেজ এক্সামিনেশন। অর্থাৎ তোমাদের WBSCT এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে তোমাদের ফ্রন্ট পেজটি জারি করা হয়েছে, অর্থাৎ ব্ল্যাঙ্ক ফ্রন্ট পেজটি জারি করা হয়েছে, সেটি তোমাদের ডাউনলোড করে নিতে বলেছে এবং প্রত্যেক দিন পরীক্ষার জন্য তোমাদের আলাদা আলাদা ফ্রন্ট পেজ তৈরি করে রাখতে হবে। নেক্সট দেখে নাও 5 নম্বর আপডেটটি, স্টুডেন্ট মাস্ট স্পেসিফাই পেজ নাম্বার অ্যাট দ্য টপ অফ ইচ পেজেস অফ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট। অর্থাৎ তোমাদের অ্যান্সার স্ক্রিপ্টের প্রত্যেকটি পেজে তোমাদের টপ বা মাথায় ওপরের দিকে তোমাদের পেজ নম্বর দিতে হবে। নো পেজেস নাম্বার টু বি স্পেসিফাইড ফর দ্য ফ্রন্ট পেজ। অর্থাৎ তোমাদের ফ্রন্ট পেজে কোনো রকম পেজ নম্বর দিতে হবে না। নেক্সট দেখে নাও 6 নম্বর আপডেট, students have write branch name, roll number and subject name and put full signature at the bottom of the each pages of the answer script। অর্থাৎ তোমাদের প্রতিটি অ্যান্সার স্ক্রিপ্টের পেজের শেষে তোমাদের ব্রাঞ্চ নেম,
রোল নাম্বার এবং সাবজেক্ট নেম এবং এছাড়াও ফুল সিগনেচার করতে হবে। নেক্সট দেখে নাও 7 নম্বর আপডেট। বন্ধুরা 7 নম্বর আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা ভালো করে ফলো করবে এই আপডেটটি। দেখতে পাচ্ছ বন্ধুরা 7 নম্বর আপডেটে, আফটার কমপ্লিটেশন অফ দ্য এক্সামিনেশন স্টুডেন্টস হ্যাভ টু সেন্ড এ স্ক্যান্ড কপি অফ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট অ্যালং উইথ দ্য ফিল্ড ইন ফ্রন্ট পেজ ইন এ সিঙ্গেল PDF only to the respective institute through email or WhatsApp or any other mode online within the স্পিচুলেট টাইম। অর্থাৎ তোমাদের নির্দিষ্ট টাইমের মধ্যে কলেজ থেকে যে তোমাদের কোশ্চেনটি পাঠানো হবে তার অ্যান্সার স্ক্রিপ্ট তৈরি করার পর তোমাদের ফ্রন্ট পেজ সমেত PDF আকারে তোমাদের অ্যান্সার স্ক্রিপ্টটা তৈরি করতে হবে। দেন নেম অফ দ্য PDF ফাইল শুড হ্যাভ টু স্পেসিফাইড ফরম্যাট অ্যাজ রেজিস্ট্রেশন নম্বর, দেন ডেট অফ এক্সামিনেশন, দেন সাবজেক্ট কোড, দেন ডিসিপ্লিন। অর্থাৎ তোমাদের যে PDF ফাইলটি তৈরি করবে তার তোমাদের যে নাম থাকতে হবে PDF ফাইলে, প্রথমে তোমাদের থাকতে হবে রেজিস্ট্রেশন নম্বর, দেন তোমাদের যে ডেটে এক্সামটি হচ্ছে সেই ডেট, দেন তোমাদের সাবজেক্ট কোড। বন্ধুরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে সাবজেক্ট কোডটা কীভাবে পাবো। বন্ধুরা তোমাদের যে এক্সামের যে তোমাদের শিডিউল দেওয়া হয়েছে সেখানে তোমাদের প্রতিটি সাবজেক্টের নিচে সাবজেক্ট কোড পেয়ে যাবে, কিংবা তোমাদের যে এক্সাম পেপার পাঠানো হবে প্রত্যেক পরীক্ষার দিন সেখানে তোমাদের এক্সাম অর্থাৎ সাবজেক্টের যে কোড সেটাও তোমরা পেয়ে যাবে। দেন তোমাদের ডিসিপ্লিন অর্থাৎ যে ট্রেডের হয়ে আছো সেই ট্রেডের এখানে লিখতে হবে। একটা এক্সাম্পল দেওয়া আছে দেখে নাও বন্ধুরা। ফর এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হ্যাভিং রেজিস্ট্রেশন নাম্বার এত PDF ফাইল ফর ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্ট কোড 61 দেওয়া আছে অলরেডি 601 -S অ্যান্ড ডেট অফ এক্সামিনেশন 5/10/2020 PDF ফাইল শুড বি নেমড অ্যাজ। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে তোমাদের কী বলা আছে রেজিস্ট্রেশন নাম্বার, দেন এখানে লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার, দেন তোমাদের ডেট অফ এক্সামিনেশন অর্থাৎ 5/10/2020, দেন সাবজেক্ট কোড দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে 601/-S, দেন তোমাদের ডিসিপ্লিন অর্থাৎ যার যে ট্রেড দেখতে পাচ্ছ মেকানিক্যালের ক্ষেত্রে মেকানিক্যাল ME লেখা আছে। দেন দেখে নাও বন্ধুরা 8 নম্বর আপডেট অর্থাৎ 8 নম্বর পয়েন্টে কী বলা হয়েছে, বলছে স্টুডেন্টস শুড মেল দেয়ার ওন স্ক্রিপ্ট টু দ্য ইনস্টিটিউট ওয়ান্স অনলি। অর্থাৎ তোমাদের স্টুডেন্টদের নিজেদেরকে অ্যান্সার স্ক্রিপ্টটা ইনস্টিটিউট বা কলেজকে মেল করতে বলা আছে একবার মাত্র। বন্ধুরা ভালো করে খেয়াল করবে, এখানে তোমরা একবারে সেন্ড করবে। ফর মেলিং অ্যান্সার স্ক্রিপ্ট টুইস্ট বাই এ স্টুডেন্ট টু দ্য ইনস্টিটিউট হিজ অর হার অ্যান্সার স্ক্রিপ্ট মে বি ট্রিটেড অ্যাজ ক্যান্সেলড। অর্থাৎ কী বলা হয়েছে, তোমরা যদি কেউ দুবার তোমাদের অ্যান্সার স্ক্রিপ্টটা ইনস্টিটিউটে অর্থাৎ কলেজে তোমরা মেল করে থাকো তাহলে তোমাদের অ্যান্সার স্ক্রিপ্টটা ক্যান্সেল হয়ে যেতে পারে। বন্ধুরা অনেকেই মেল করার সময় অনেকেই মেল সেন্ড হয় না অর্থাৎ যেতে দেরি হয় বা লেট হয়, সেই জন্য অনেকেই 2-3বার মেল সেন্ড করো। তো বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা ওয়েট করবে, দেখবে মেল সেন্ড হয়েছে কিনা, তারপর তোমাদের পরবর্তী পদক্ষেপ নেবে। কেউ ভুলেও 2বার মেল পাঠিয়ে দিও না, তাহলে তোমাদের অ্যান্সার স্ক্রিপ্টটা ক্যান্সেল হয়ে যেতেও পারে। নেক্সট দেখে নাও 9 নম্বর আপডেট। In absence of duly filled in format page, answer script will be treated as incomplete and will not to be considered for evaluation। অর্থাৎ তোমরা যদি কেউ ফ্রন্ট পেজটি ফিল আপ না করো অর্থাৎ ফাঁকা রেখে দাও তাহলে তোমাদেরকে ইনকমপ্লিট বলে ঘোষণা করা হবে। অর্থাৎ তোমরা কোনো রিইভ্যালুয়েশনের জন্য বা ইভ্যালুয়েশনের জন্য তোমরা পরে রিইভ্যালুয়েশন করতে পারবে না। বন্ধুরা দেখে নাও 10 নম্বর আপডেট। Students will be provided with additional time of 30 minutes for sending the scanned answer script after the examination hours। বলছে তোমাদেরকে এক্সট্রা 30 মিনিট টাইম দেওয়া হবে অ্যান্সার স্ক্রিপ্টটা পাঠানোর জন্য নিজের ইনস্টিটিউট বা কলেজে এক্সামটি কন্ডাক্ট হয়ে যাওয়ার পর, অ্যাজ দেয়ার ইজ
time restriction for sending the answer script to the students should be very much careful about it and must make necessary arrangement prior to appearing the examination on each day। অর্থাৎ তোমাদের প্রতিদিন খুব সজাগ থাকতে বলা হয়েছে, অর্থাৎ খুব কেয়ার থাকতে বলা হয়েছে। তোমাদের যে উপযুক্ত টাইম দেওয়া হবে অ্যান্সার স্ক্রিপ্ট পাঠানোর জন্য, সেই সময়ের মধ্যেই তোমরা যেন অ্যান্সার স্ক্রিপ্টটা পাঠিয়ে দাও। নেক্সট দেখে নাও 11 নম্বর আপডেটে কী বলা হয়েছে। Duration of the examination will be 2 hours for full papers, total marks 70 or 80 or 100। অর্থাৎ তোমাদের যদি ফুল পেপার এক্সাম থাকে অর্থাৎ 70 কিংবা 80 কিংবা 100 অর্থাৎ 70 কিংবা 80 কিংবা 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকলে তোমাদের টোটাল 2 ঘন্টা টাইম দেওয়া থাকবে এবং 1 আওয়ার ফর হাফ পেপার, টোটাল মার্কস 35 or 40 or 50। অর্থাৎ তোমাদের যদি 35 কিংবা 40 কিংবা 50 নম্বর পরীক্ষা হয়ে থাকে তাহলে তোমাদের 1 ঘন্টা সময় দেওয়া থাকবে। সো স্টুডেন্টস উইল গেট টোটাল টাইম অফ 3 আওয়ার্স ফর ফুল পেপার্স অ্যান্ড 2 আওয়ার্স ফর দ্য হাফ পেপার্স, ইনক্লুডিং দ্য টাইম ফর রিসিভিং দ্য অ্যান্সার পেপার অ্যান্ড সেন্ডিং অফ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট ইন অনলাইন মোড। অর্থাৎ তোমাদের যদি হাফ পেপার হয়ে থাকে তাহলে তোমাদের কোশ্চেন পেপার ডাউনলোড থেকে শুরু করে তোমার অ্যান্সার স্ক্রিপ্ট তৈরি করা এবং অ্যান্সার স্ক্রিপ্টটা সেন্ড করতে তোমাদের টোটাল 2 ঘন্টা সময় দেওয়া থাকবে। এবং তোমাদের যদি ফুল পেপার অর্থাৎ তোমাদের 70, 80 কিংবা 100 নম্বর পরীক্ষা হয়ে থাকে তাহলে তোমাদের কোশ্চেন পেপার ডাউনলোড থেকে শুরু করে অ্যান্সার স্ক্রিপ্ট তৈরি করা এবং অ্যান্সার স্ক্রিপ্ট কলেজে সেন্ড করতে টোটাল তোমাদের 3 ঘন্টা সময় দেওয়া থাকবে। নেক্সট দেখে নাও 12 নম্বর আপডেট এবং লাস্ট আপডেট। দেখতে পাচ্ছ বন্ধুরা, concerned students are advised to take note of the above, contact their respective institutes immediately for having detailed information about the technicalities of the whole examination process and provided their contact details, email id, whatsapp number etc to their institute for receiving the question paper and sending the answer script in online mode on days of the examination। অর্থাৎ বলা হয়েছে তোমাদের যে দিন তোমাদের এক্সাম হবে সেই দিন তোমাদের কোশ্চেন পেপার তোমরা যাতে ঠিক সময় মতো পাও বা ঠিক সময় মতো ডাউনলোড করতে পারো, সেই জন্য তোমাদের কলেজের সাথে তোমাদেরকে কন্ট্যাক্ট থাকতে বলা হয়েছে এবং তোমাদের ইমেল আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইডেড করতে বলা হয়েছে কলেজে, যাতে তোমাদের সহজেই কোশ্চেন পেপারটি তোমাদের কলেজের ইনস্টিটিউট বা কলেজ ইনস্টিটিউটের স্যাররা তোমাদেরকে সহজেই সেন্ড করতে পারে। তো বন্ধুরা, এটা ছিল তোমাদের এক্সাম রিলেটেড গাইডলাইন। তো বন্ধুরা, নেক্সট আমরা আলোচনা করব তোমাদের যে ফ্রন্ট পেজ পরীক্ষা, যে ফ্রন্ট পেজ তোমাদের এক্সামের যে ফ্রন্ট পেজ থাকবে সেটির সম্বন্ধে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এটি হলো তোমাদের এক্সামের ফ্রন্ট পেজ। দেখতে পাচ্ছ তোমাদের এই জায়গায় প্রথমে তোমাদের ব্রাঞ্চ, এখানে নিজেদের ব্রাঞ্চ লিখতে হবে। দেন তোমাদের সেমিস্টার অর ইয়ার, অর্থাৎ কোন সেমিস্টার তোমাদের বা কোন ইয়ারে পড়ছে সেটা লিখতে হবে এটা। দেন তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে এই জায়গাটায়। দেন তোমাদের রোল নম্বর, দেন তোমাদের রোল, দেন তোমাদের নাম্বার, দেন সাবজেক্ট অফ এক্সামিনেশন, অর্থাৎ যে সাবজেক্টের পরীক্ষা হবে, অ্যান্ড ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ তোমাদের সিগনেচার। বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের ফ্রন্ট পেজ। তো বন্ধুরা, এবার আমরা আলোচনা করব তোমাদের যে 6 সেমিস্টারে অ্যাডমিটের লিঙ্ক দেওয়া হয়েছে। তো তোমরা কীভাবে অ্যাডমিট ডাউনলোড করবে সেই লিঙ্কের ব্যাপারে আমরা আলোচনা করবো এই ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা নিচের দিকে একটু তোমরা WBSCT এর অফিসিয়াল ওয়েবসাইটের হোমে এসে একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করে তোমরা দেখতে পারবে একটা অপশন এই জায়গাটায়, ঠিক এই জায়গাটা করে প্রভিশনাল অ্যাডমিট কার্ড ফর অনলাইন ফর অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্ট,
ক্লিক টু ডাউনলোড। বন্ধুরা এখানে ক্লিক টু ডাউনলোডে ক্লিক করলে তোমরা তোমাদের অ্যাডমিট অর 6 সেমিস্টার অর্থাৎ তোমাদের অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্টের যে অ্যাডমিট কার্ডটি সেটি তো ডাউনলোড করতে পারবে। বন্ধুরা চলো দেখে নিই আমরা তাহলে অ্যাডমিট কার্ডটি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিচ্ছি অলরেডি। তো প্রথমে তোমরা এই জায়গায় তোমাদের স্টুডেন্ট নাম দেখতে পারবে, দেন তোমাদের গার্জিয়ান নাম দেখতে পারবে, দেন তোমাদের রোল নম্বর দেখতে পারবে, দেন তোমাদের সেমিস্টার অর্থাৎ কোন সেমিস্টারে এটা, দেন রেজিস্ট্রেশন নাম্বার, দেন দেখতে পারবে রেগুলার না ক্যাজুয়াল তোমরা সেটা দেখতে পারবে এই জায়গাটায়, দেন তোমাদের কলেজের নাম দেখতে পারবে বা ইনস্টিটিউটের নাম দেখতে পারবে, দেন তোমাদের কোর্স দেখতে পারবে, সমস্ত কিছু তোমরা দেখতে পারবে এই জায়গাটায়। দেন বন্ধুরা এই পর্যন্তই। তো তোমরা এছাড়াও এক্সামের ডেট বা এই সমস্ত কিছু দেখতে পারবে। তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে তোমাদের এক্সাম রিলেটেড যে সমস্ত গাইডলাইন এবং তোমাদের এক্সামের যে ফ্রন্ট পেজ এবং তোমাদের যে 6 সেমিস্টারের অর্থাৎ অলরেডি মোড অফ অ্যাসেসমেন্টের যে অ্যাডমিট কার্ড জারি হয়েছে সেই সমস্ত নিয়ে ভিডিওতে আমরা আলোচনা করলাম। এছাড়াও বন্ধুরা তোমরা যদি অ্যান্সার স্ক্রিপ্ট তৈরির জন্য তোমরা বিভিন্ন যে সমস্ত গুগল প্লে স্টোরে অ্যাপ অ্যাভেলেবেল আছে অর্থাৎ ডকুমেন্ট স্ক্যানার বা অ্যাডব স্ক্যানার সেই সমস্ত তোমরা অ্যাপ ইউজ করতে পারো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই। আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। তোমাদের যদি ভালো লেগে থাকে বা তোমাদের ইনফরমেটিভ হয়ে থাকে তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে বা একটা লাইক করে দেবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, স্টে সেফ, স্টে হোম, বাই বাই, টাটা।